একটি ছেলে প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে যেত। পুরনো সাইকেল, ছেঁড়া ব্যাগ, বন্ধুরা হাসত, কিন্তু সে থামেনি। রাতে দোকানে কাজ করত, দিনে পড়াশোনা। কয়েক বছর পর সেই ছেলেটি গ্রামের প্রথম ডাক্তার হলো। মানুষ হাসতে পারে, কিন্তু পরিশ্রম একদিন উত্তর দিয়ে দেয়। একটি ছোট বীজ মাটির নিচে চাপা পড়ে ভাবছিল, আমার জীবন অন্ধকার। কিন্তু কিছুদিন পর সেই বীজ গাছ হয়ে আকাশ ছুঁল। জীবনের চাপ কখনো কখনো শেষ নয়, নতুন শুরুর প্রস্তুতি। এক বৃদ্ধের ঘড়ি নষ্ট হয়ে গিয়েছিল। সবাই বলল, ফেলে দিন। বৃদ্ধ বললেন, যা এক সময় ঠিক চলেছে তাকে সুযোগ দিতে হয়। অনেক চেষ্টা শেষে ঘড়ি আবার চলতে শুরু করলো। মানুষও তেমন, একবার ব্যর্থ হলেই শেষ নয়। মেয়েটির বই কেনার টাকা ছিল না, অন্যের পুরনো বই নিয়ে পড়ত। একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন, তুমি বড় হয়ে কি হতে চাও? সে বলল, আমি এমন মানুষ হতে চাই যেন আর কোনো শিশুর বইয়ের অভাব না হয়। বছর পরে সে একটি স্কুল তৈরি করলো। স্বপ্ন ছোট নয়, সাহসও ছোট হয়। নদী কখনো থেমে থাকে না। পথে পাথর আসে, বাদ আসে, তবু সে নিজের রাস্তা বানিয়ে নেয়। জীবনও ঠিক তেমন, বাধা আসবেই, কিন্তু থেমে গেলে গন্তব্য পাওয়া যায় না। এক যুবক বারবার চাকরির পরীক্ষায় ফেল করছিল। সবাই বলল, তোমার দ্বারা কিচ্ছু হবে না। সে শেষবারের মতো চেষ্টা করলো। সেই পরীক্ষাতেই সে প্রথম হলো। অনেক সময় সফলতা ঠিক শেষ চেষ্টার পরেই দাঁড়িয়ে থাকে। একটি মোমবাতি বলল, আমি তো ছোট, আমার আলোতে কি হবে? অন্ধকার ঘরটি উত্তর দিল, একটুকু আলো অন্ধকার ভাঙতে পারে। নিজেকে কখনো ছোট ভেবো না। তোমার সামান্য চেষ্টাও আরও জীবনে আলো হতে পারে। কিছু গল্প থাকে ভালোবাসা, আবার কিছু গল্প ভালো লাগার, কিছু স্বপ্নের, আবার কিছু দুঃস্বপ্নের, কিছু গল্প বেঁচে থাকার, আবার কিছু নিজেকে শেষ করে দেওয়ার। এই পৃথিবীতে অগণিত মানুষের জীবনযাত্রা শুরু থেকে চলতে চলতে একটা সময় আসে জীবন শেষ হয়ে যাচ্ছে ও পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে। আর এভাবেই চলছে যুগের পর যুগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়মে। একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময়, প্রতিটি মুহূর্তে খণ্ড খণ্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছা প্রকাশ করত, তাহলে কয়টা গল্প হতে পারে? কত দিন সময় লাগতে পারে এই গল্প লিখতে? আমার মনে হয় না এটা কখনো সম্ভব।